ভারী বৃষ্টির সুযোগ নিয়ে রাতের অন্ধকারে পিকআপ ভ্যান চুরি করে পালালো চোর। উপার্জনের একমাত্র গাড়িটি চুরি যাওয়াতে দিশেহারা হয়ে পড়েছেন গাড়ির মালিক অমর দাস। গাড়ি খুঁজে দিতে পুলিশের কাছে কাতর আর্জি জানিয়েছে অমরের পরিবার। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ১ নম্বর অঞ্চলের অন্তর্গত ভোলামোড় জামুরি ভিটা এলাকায়। বিগত প্রায় 4.5 বছর ধরে এই পিকআপ ভ্যানের ওপর নির্ভর করে কোনোভাবে তাদের সংসার চলছিল। প্রতিদিনের মতো গতকাল রাতেও বাড়ির সামনে গাড়িটি রেখে ঘুমিয়েছিলেন তিনি। রাতে প্রবল বৃষ্টি হচ্ছিল। বৃহস্পতিবার ভোরে তিনি উঠে দেখেন তার পিকআপ ভ্যানটি সেখানে নেই। তার অনুমান গাড়ির কাঁচ ভেঙে গাড়িটিকে চুরি করা হয়েছে, কারণ আশেপাশের কাঁচের টুকরো পড়েছিল। ঘটনার খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো বিষয়টির উপর তদন্ত শুরু করেছে। আমার গাড়িটা এখানে রাত্রে রেখেছিলাম, রাত্রে 10টার সময় আমি এর ভিতরে ঢুকিয়ে রেখেছিলাম। রাত্রে 1টা অবধি আমি গাড়ি দেখতে আছি। ভোরবেলায় 5টা পৌনে 5টায় উঠে দেখি গাড়ি নেই। বাড়িটা ঘর আর এই পাশেই আমি গাড়ি রাখি। কত মোটামুটি আমার 4.5 বছর হয়ে গেল। আমি 5টা থেকে পৌনে 5টার ভিতরে উঠে দেখছি নাই। করাই ছিল গাড়ি তো চুরি করেছে, গাড়ি গ্লাস ভেঙে, কারণ গাড়ির চাবি পেপার টোটালি আমার কাছে আছে। হ্যাঁ, কাজ ভেঙে পড়েছিল। পুলিশ আসছিল, তদন্ত করলো, দেখলো, তারপরে কাজটা সরানো হলো, কারণ ওনারা কাজ করবে এর জন্য। কি রঙে? সাদা। এই আমি চালাচ্ছি মোটামুটি আপনার 22-23 বছর ধরে। মানে কিছু দেখা যাচ্ছে না বলতে, এখনো একটা ক্যামেরা ডাউট হচ্ছে, ওই ক্যামেরাওয়ালা লোকটা নেই। উনি আসলে উনি ফুটেজটা দেখাবে আর কি। আমি বলবো এতটুকুই, আমার যদি গাড়িটা খুঁজে দিয়ে ভালো হয় আর কি, কারণ আমার এটার উপরে সবকিছু। এটা খুব দুঃখজনক বিষয়। ব্যাপারটা হচ্ছে যে যার গাড়ি চুরি হয়েছে তার নাম সুভাষ দাস, অমর দাস। তো গরিব মানুষ বেচারা, ওই গাড়িটা নিয়েই ওইটা ইসে করে চালায়, উনি সংসার নির্বাহ করে। কিন্তু এই বিষয়টা যে আছে, যারাই করুক না কেন, এরা মোটামুটি খুব খারাপ কাজ এটা হয়েছে। হ্যাঁ, খুব দুঃখজনক কাজ হয়েছে। এদেরকে ধরতে হবে। আমি সবার কাছে বলবো, কেউ যদি এটা খবর পায়, এবং প্রশাসনকেও বলবো, প্রশাসনের কাছে উনি এজাহার করছেন, কমপ্লেন করছেন। পুলিশ আসে এখানে তদন্ত করে গেছেন। তো যদি গাড়িটা মানে পাওয়া যায়, রাত 12টা পর্যন্ত গাড়িটা ছিল। উনি ঘুমের থেকে উঠে গাড়িটা দেখছেন, তারপরে উনি শুতে গেছেন। তারপরে ঘটনা এটা। এখন কে বা কারা, রাস্তার ধারে গাড়ি, কিন্তু এমনভাবে গাড়িটা ছিল, নিয়ে যাওয়ার মতো কোনো ইসে ছিল না, কিন্তু এমনভাবে চোর ওরা কাঁচ ভেঙে, ড্রাইভারের কাঁচটা ভেঙে ওরা ভিতরে ঢুকে গাড়িটা নিয়ে গেছে। রাতে বৃষ্টি হচ্ছিল আর একটু লাইনও গেছিল। হ্যাঁ, আধা ঘন্টা 20 মিনিটের মতো লাইনও গেছিল। তো ওই সময়টায় ঘটনা না কোন সময় ঘটনা, কিন্তু 12টা অবধি ছিল। আমার বাড়ি ভাড়া দিয়েছি, কিন্তু পাশে যে গ্রিলের দোকান, ওই জায়গাটায় মনে করেন যে গাড়িটা রাখতো। দীর্ঘদিন মোটামুটি 4-5 বছর ধরে গাড়িটা আছে। হ্যাঁ, 4 বছর তো হবেই। 4 বছর ধরে গাড়িটা আছে, কোনো কিছুই মোটামুটি কোনো ঘটনা ঘটে নেই, কিন্তু ফার্স্ট ঘটনা ঘটলো এখানে।